ভিডিও কল করো। সমস্যা আছে। কি এত সমস্যা তোমার? আমি অফিসে ভিডিও কল নিষেধ। কেন? তোমার বস কি কাছে নাকি? না, সিসি ক্যামেরা আছে না। তাহলে অডিও কল দাও। ওই তো একই কথা। তাহলে প্রেম বাদ দাও। শোনো কুহু। কি শুনবো? দেখা নাই কথা নাই, এভাবে রিলেশন হয় নাকি? অনলাইন রিলেশন তো এমনই। উফ, লাগবে না আমার অনলাইন প্রেম, আমি গেলাম। এখানে কথা বলবে? তাহলে কোথায়? পার্কে না রেস্টুরেন্টে? কিন্তু ফোনে তো কথা হয়েছিল রুম ডেটিং এ যাব। এটা কি রুম না খোলা আকাশ? এইসব কাজ ড্রয়িং রুমে হয়। চলো বেডরুমে যাই। দাঁড়া, তোর সাথে না আমার একটা কথা আছে। কি কথা? আসলে কথাটা হচ্ছে মানে আরে কি মানে করছো? শোনো, তোমার কথা বাদ দাও, আমার কথা শোনো। জানো ফাহাদ, কালকে রাতে আমাকে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল। ছেলেটা এত কিউট আর স্মার্ট, আমি তো দেখে একদম ওর উপর ক্রাশ খেয়ে গিয়েছি। আমার চেয়ে বেশি কিউট? আমার চেয়ে বেশি স্মার্ট? কি? আরে তুমি আবার কিউট হলে কবে থেকে? তোমাকে দেখলেই তো চিড়িয়াখানার 1 নম্বর খাঁচার কথা মনে পড়ে যায়। দেখ, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এভাবে মানুষকে পচানো ঠিক না। কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না। এর সাথে হজের আবার কি সম্পর্ক? এই যে তোর আশেপাশে কত কিউট আর হ্যান্ডসাম ছেলে আছে, তাদের ফেলে তুই ক্রাশ খাচ্ছিস কই? ফেসবুকে। শোনো ফাহাদ, আমার ইচ্ছে হচ্ছে আমি অনলাইনে প্রেম করব, আর অনলাইনে প্রেম করার মজাই আলাদা। হ্যাঁ, চুটাইয়া প্রেম করার পর যখন দেখবা এটা ফেক আইডি, নয়তো 80 বছরের কোনো বুইড়া বা হিজার আইডি, তখন বুঝবা তুমি চুটাইয়া প্রেম করার মজা কি জিনিস। আরে ধুর, আমি দেখলেই বুঝতে পারি কোনটা রিয়েল আর কোনটা ফেক আইডি। আচ্ছা, আমি যার সাথে খুশি তার সাথে প্রেম করব, তাতে তোমার এত জ্বলে কেন? হ্যাঁ, আমার যে কেন জ্বলে সেটা তুমি বুঝবা না। আরে দূর, আমার কেন জ্বলবে? তুই যাতে কোনো বিপদে না পড়িস সেজন্য আগে থেকে সাবধান করছি। শোনো, আমাকে তো সাবধান করার দরকার নেই, আমি অনেক ম্যাচিউর। তোমার নিজের ভালোটা না তুমি নিজেই বুঝো। কি আমার ম্যাচিউর রে? পিচ্ছি একটা মাইয়া, এজন্যই তো ক্লাসে সবাই পিচ্ছি বলে ডাকে। দেখো ফাহাদ, আমি কিন্তু পিচ্ছি বলবে না, তাহলে কিন্তু একদম ভালো হবে না। বললে কি করবি? মারবি নাকি? একবার না 100 বার বলবো পিচ্ছি 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 পিচ্ছি। এই পিচ্ছি ছাড়াও, পিচ্ছি ছাড়। মেয়েটা তো অনেক সুন্দর, আর বয়সও তো একদম কম। এমন একটা মেয়ে তো আমি খুঁজতেছিলাম। যেভাবে হোক ওকে ওকে পটাতেই হবে। রিয়া, স্নিগ্ধা, মেঘা, সবার চেয়ে এটা অনেক ভালো অপশন। আচ্ছা, দেখি আলাপ করে। হাই কুহু। হ্যালো। কেমন আছো? ভালো, আপনি? এতদিন ভালো ছিলাম, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর ভালো নেই। তাই? কেন? আমি প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছি কুহু। কিন্তু প্রেম কি এত তাড়াতাড়ি হয়? আগে কথা বলি, ভালো মতো চেনা জানা হোক, তারপর আচ্ছা ভিডিও কল করি। আমার ভিডিও কল অপশন নাই,
ওটা অ্যাক্টিভ করা হয় নাই। অ্যাক্টিভ করেন আর এখন অডিও কল করেন। আমার এমবি নাই, ফ্রি মেসেঞ্জার চালাচ্ছি। ধুর, তাহলে রাখেন তো, এমবি ভরে পরে কল দিয়েন। আরে রিমা, আজকে যে কলেজে আসলি না? আমার স্পেশাল ক্লাস ছিল তাই আসি নাই। কুহু কোথায়? কুহুকে তো আমি বাসায় পৌঁছে দিয়ে আসলাম। কুহুর ব্যাপারে এত যত্ন, আমার ব্যাপারে এত উদাসীন কেন ভাইয়া? আরে তেমন কিছু না, আসলে কুহুর জন্য একটু দুশ্চিন্তা হচ্ছে। কেন? কুহু তো ভালোই আছে, ফেসবুকে নতুন ফ্রেন্ড পেয়েছে, তাকে নিয়ে ফুর্তিতেই আছে। আরে তার জন্যই তো বেশি দুশ্চিন্তা। আর তুই তো জানিস আমি কুহুকে কত ভালোবাসি, কিন্তু আমি না কোনোভাবে ওকে বলতে পারছি না, আকার ইঙ্গিতে বলেও বোঝাতে পারছি না। আকার ইঙ্গিতে বলে লাভ নেই, সে অফলাইনে প্রেম করবে না, সে অনলাইনে প্রেম করবে। তার থেকে ভালো আপনার জন্য যে অফলাইনে অপেক্ষা করছে তার সাথে প্রেম করেন। আচ্ছা রিমা, তোর কি এছাড়া আর কোনো কথা নেই? আমি তোকে কতবার বলবো আমি কুহুকে মন থেকে ভালোবাসি। আর তাছাড়া আমি তোকে আমার ছোট বোনের মতো দেখি, তোকে ভালোবাসা আমার পক্ষে ইম্পসিবল। তাহলে আপনার চাতুল পাখির মতো অপেক্ষা করেন, ও কবে অনলাইন থেকে অফলাইনে আসবে বলতে পারি না, আমি চললাম। আর রিমা দাঁড়া, রেগে যাচ্ছিস কেন? শোন, তুই আমার হয়ে একটা কাজ করে দিবি? কি কাজ? কুহুর কাছে প্রস্তাব দেওয়া? আচ্ছা ভাইয়া বলেন তো, কেউ নিজের পায়ে নিজে কুড়াল মারে? আরে সেটা না, তুই কুহুকে বুঝিয়ে বল এসব অনলাইন প্রেম বন্ধ করতে। অনলাইনে প্রেম করতে গিয়ে কত মেয়ে যে কত বিপদে পড়েছে, আমি ওকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি কিন্তু ও বুঝতেছে না। তুই প্লিজ একটু দেখ না। আমার মনে হয় না কুহু মানবে, তাও আপনার জন্য আমি চেষ্টা করে দেখব। আচ্ছা যাই, আমার দেরি হচ্ছে। এই যে পিচ্চি প্রেমিকা, অনলাইনে পাত্র খোঁজা হচ্ছে। তুইও আমাকে পিচ্চি বলছিস? এটা কিন্তু ঠিক না রিমা। সরি সরি, আর বলবো না। শোন, কোচিনে যাওয়ার সময় তোর আশিক দেবানার সাথে দেখা হয়েছে। আমার আশিক? সেটা আবার কে? কেন? ফাহাদ ভাইয়া। দূর, কিসব বাজে বাজে কথা বলছিস? আমার আশিক ও হতে যাবে কেন? আমার আশিক তো হলো ফয়সাল। ফয়সাল মানে ফেসবুকে যার সাথে নতুন পরিচয় হলো? ছেলেটা হেভি কিউট আর স্মার্ট, আবার গানও গায়। কি যে মিষ্টি গলা ওর। আচ্ছা তুই শুনবি, কালকে রাতে না আমাকে গান রেকর্ড করে পাঠিয়েছিল। রাখ তো তোর গান, ফেসবুকে এসব ছেলেরা সব ফেক। প্রেম টেম কিচ্ছু না, শুধু মজা নেবে। আরে দূর, ফয়সাল এমন ছেলেই না, অনেক ভালো। তুই তাকে দেখেছিস? ব্যাকগ্রাউন্ড জানিস? কে জানি, ছেলেটা কালো, বিছরি, কুৎসিত, আবার বুড়ো ভামও হতে পারে। আরে না, আমি ফেসবুকে ওর ছবি দেখেছি, মারাত্মক কিউট একটা ছেলে। জানিস আমি দেখে না ক্রাশ খেয়ে গেছি। তুইও দেখলে তুইও ক্রাশ খাবি। দাঁড়া তোকে দেখাচ্ছি, দেখ। তুই দেখ তোর ক্রাশ, সারাদিন তুই দেখ, আমার দেখার দরকার নেই। শুধু একটা কথা মনে রাখিস, চকচক করলে শোনা হয় না। এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিস না, আগে খোঁজ খবর নে তারপরে সিদ্ধান্ত নিস। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার সুখ দেখে এখন তুই হিংসায় জ্বলে মরছিস। আচ্ছা বাদ দে এসব কথা। রিমনের খবর কি রে? কোন রিমন? ফাহাদ ভাইয়ের বন্ধু? হ্যাঁ, তাহলে আর কার কথা বলবো? বেচারা তো তোর নামে একদম ফিদা। দূর, এসব কি বাজে কথা বলছিস? উনি আবার এসবের মধ্যে কবে এলো? আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছিল, উনি একটু হেল্প করেছে, এছাড়া কিছুই না। আচ্ছা, না হলে নাই, আমি একটু শপিংয়ে যাব, তুই যাবি আমার সাথে? যেতে পারি যদি আইসক্রিম খাওয়াস। উফ, তো শুধু খাই খাই আর খাই। আচ্ছা খাওয়াবো, ঠিক আছে, চল আমার সাথে। কেমন আছো জান? এই তো জানো তুমি। তোমাকে ছাড়া ভালো কি থাকা যায়? তাই? এই মা আসতেছে, পরে কথা বলি। কি ব্যাপার? ডিনার দিয়ে কখন থেকে ডাকছি, কানে শুনছো না? ফোনে ঢুকলে তো আর কোনো খবরই থাকে না। কার সাথে প্রেমে মজেছো? এই বুড়া বয়সে প্রেম করব আমি? অফিসের কিছু জরুরি মেসেজ আসছে, মেইল আসছে, সেগুলো রিপ্লাই দিয়ে আসতেছি। তুমি যাও, খাবার রেডি করো। রেডি করেছো? আসতেছি, যাও। কই দেখি কি মেল এসেছে। আহা, এটা দেখার কি আছে বাবা? আরে তুমি এসব বুঝবে নাকি? অফিসের মেইল আসছে, মেসেজ আসছে, এগুলো রিপ্লাই করতেছি আমি। বিয়ের এত বছর পার হয়ে গেল, তারপরে তোমার সন্দেহ গেল না? কি আশ্চর্য ঘটনা, বুঝলাম না তো। যাবে কিভাবে?
বিয়ের আগে তো 100টাকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছো, বিয়ের পরে অস্ত্র আমার কাছে, ট্রেনিং তো তোমার হাতেই আছে, সেটা কি আর আমি আমার হাতে নিতে পেরেছি? এই জন্যই তোমাকে এত ভালো লাগে আমার। সেই বিয়ের আগে যেমন ছিলে, মানে বিয়ের পরপরে যেমন ছিলে, এখনো ঠিক তেমনি আমার প্রতি প্রেম ভালোবাসা সব আছে। দিব্যি তুমি আরামে আছো, আমরা ভালো আছি। শুধু কথাতেই, আর কিছুতে না। কোন দিকে না, সব দিকেই তো। আমার জীবনে যা কিছু আছে সবই তুমি দেখভাল করে রাখতেছো। আমার দেখাশোনা, ছেলের লেখাপড়া, ওর দেখাশোনা, সব কিছু, রান্না বান্না, খাওয়া দাওয়াতে কোন জিনিস তোমার উপরে আমি নির্ভরশীল নই তুমি বলো? সেই তুমি যদি মনে করো আমি অন্য কারো সবার বলি না। শোনো, আর রূপের কথা যদি বলি, রূপে গুণে অনন্যা এখনো তুমি। আমার তো এখনো ভয় লাগে। কেন ভয় হয় কেন? কবে জানি কার নজরে পড়ে যাও আর আমি তোমাকে হারিয়ে ফেলি, এটা তো বুঝতে পারি না এখনো। ধুর, কি যে বলো, এখন কি আর আগের মতো বয়স আছে? না না, পান না, সিরিয়াসলি বলতেছি। ভয় থাকি আমি সবসময়। মানে আমি বুড়ো হয়ে গেছি, তুমি এখনো কত ইয়াং, রূপবতী, গুণবতী। হয়েছে, এইসব বাদ দাও। টেবিলে ডিনার দিয়েছি, খেতে আসো। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি, যে হাতের কাজটা শেষ করে আসতেছি। বউয়ের পেদানি থেকে বাঁচার একটাই হচ্ছে মহা ঔষধ। বউয়ের টক 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 করে কতগুলো প্রশংসা করবা, বউ খুশি, তুমিও খুশি, আমিও খুশি। কান্দু। ওয়াও ফয়সাল, তুমি তো কিউট কেন, তুমি তো স্মার্ট কেন, এত হ্যান্ডসাম কেন তুমি? আমি তো তোমাকে দেখেই ক্রাশ খেয়ে গেলাম। কি বিশ্বাস হলো তো আমি ফেক না? আরে আমি কি কখনো বলেছি যে তুমি ফেক? আসলে আমার ফ্রেন্ডরাই তোমাকে নিয়ে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল। আর এত কিউট ছেলে কি কখনো ফেক হতে পারে? আরে শোনো, তোমার ফ্রেন্ডরা না আমাকে নিয়ে জেলাস করে, আর তারা চায় না যে আমাদের রিলেশনটা হোক, তাই তারা এমন করে। আমি সেটা জানি। আচ্ছা ফয়সাল, আমাকে কি তোমার পছন্দ হয়েছে? একদম আমার মনের মতো। আমি ছোটবেলা থেকে যেই মেয়েকে কল্পনা করতাম তুমি একদম সেই রকম। একটু বাড়িয়ে বলছো না তো? একদম না। জানো কুহু, তোমাকে পেয়ে আমি কত খুশি, মনে হয় আকাশে 4টা হাতে পেয়েছি। এই তো দেখো, আমি তো শুধু আমার কথাই বলছি, তোমার কথা তো শোনাই হলো না। তোমার ফিলিংস কেমন? কেন, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না? আমার ইচ্ছে ছিল অনলাইনে সুন্দর একটা ছেলে দেখে তার সাথে রিলেশন করব। অবশেষে আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আচ্ছা ফয়সাল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? একটা কেন, 100টা জিজ্ঞেস করো। আচ্ছা, আমাকে দেখতে কি সত্যি অনেক পিচ্চি লাগে? না, একদম না। কে বলেছে? জানো, আমাদের ক্লাসে সবাই না আমাকে পিচ্চি বলে ডাকে। তোমার হাইট, ফিগার এগুলো দেখে কেউ যদি তোমাকে বলে ইম্যাচিওর, তাহলে সে ম্যাচুরিটিই বোঝে না। আর শোনো, ম্যাচুরিটি আসলে শরীরে না, এটা প্রকাশ পায় তার আচরণে। আচ্ছা, আমাদের তো এখন দেখা সাক্ষাৎ হয়েই গেছে, তাহলে এখন থেকে তো আমরা ফোনে বা ভিডিও কলে কথা বলতেই পারি। আচ্ছা দাও, তোমার ফোনটা দাও, আমি নাম্বারটা সেভ করে দেই। আচ্ছা, এই নাও। এই কে যেন তোমাকে ফোন দিচ্ছে। ওই দেখি, এখন আবার কে ফোন করলো? এখন আবার কি কল দিল? হ্যালো, কে? আমার নাম্বারটাও কি সেভ নাই? এত রাতে ফোন দিছো কেন? আমি তো ঘুমায় গেছিলাম। আরে বোকা, এত রাত কোথায়? মাত্র 11টা বাজে। ও তাই, আসলে আমি ঘুমায় পড়ছিলাম, খেয়াল করিনি। আচ্ছা কি বলবা বলো। না তেমন কিছু না, মেসে তো একা একা থাকি, বোর ফিল করছিলাম, তাই ভাবলাম তোর সাথে একটু কথা বলি। ফোন করছো, ভালো করছো। জানো, আমি ফোনে ছবি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম, এর মাঝে একটা অনেক রোমান্টিক একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কাকে নিয়ে? আমাকে নিয়ে? তোর তোমাকে নিয়ে আবার কিসের রোমান্টিক স্বপ্ন দেখবো? আমি তো ফয়সালকে নিয়ে দেখেছি।
দেখলাম আমি ফয়সালের সাথে পার্কে গিয়েছিলাম আর সে আমার হাত ধরে বসে আছে। আচ্ছা, এসব কথা বাদ দেওয়া যায় না? কেন বাদ দেবো কেন? আমার সব কিছু তো তোমার সাথেই শেয়ার করি। জানো ফয়সাল না ছবির থেকে অনেক কিউট আর স্মার্ট। বুঝলাম, কিন্তু একটা কথা কি জানিস, স্বপ্ন আর বাস্তব কখনো এক হয় না। কে বলেছে তোমাকে? তুমি জানো অনেক সময় স্বপ্ন বাস্তবে ফলে, একদিন আমার স্বপ্ন পূরণ হবে। আচ্ছা, হতে পারে। কুহু, আমার অনেক ঘুম পাচ্ছে, এখন রাখি। এ বান্দর, ঘুমাবি যখন তাহলে আমার ফোন দিলি কেন? হ্যাঁ, এরপর থেকে আমার কখনো ফোন দিবি না। ভিডিও কল করো। সমস্যা আছে। কি এত সমস্যা তোমার? আমি অফিসে ভিডিও কল নিষেধ। কেন? তোমার বস কি কাছে নাকি? না, সিসি ক্যামেরা আছে না। তাহলে অডিও কল দাও। ওই তো একই কথা। তাহলে প্রেম বাদ দাও। শোনো কুহু, কি শুনবো? দেখা নাই কথা নাই, এভাবে রিলেশন হয় নাকি? অনলাইন রিলেশন তো এমনই। উফ, লাগবে না আমার অনলাইন প্রেম, আমি গেলাম। কুহু, তুমি অফলাইনে গেলে কি হবে? তুমি কি জানো আরো কত জন আছে আমার? এই যে ধরো প্রিয়াঙ্কা, ইশরাত, নুসাইবা, মার্জিয়া। আমার মনে হয় পাড়াতে ঠিক বলছে, আইডিটা ফেক। আমারও তাই মনে হচ্ছে রে। লোকটা আমার সাথে দেখাও করতে চায় না, আবার কোনো কথাও বলতে চায় না। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে ফাহাদ ভাইয়ের সাথে কথা বলাই উচিত। তোর শুধু ফাহাদ ফাহাদ আর ফাহাদ। তোর কি লজ্জা করে না? যেই ছেলেটা তোকে এত অ্যাভয়েড করে তারপরে তুই তার পিছনে ঘুরছিস। আমি কি আমার জন্য বলছি? রিমন ভাই ফাহাদ ভাইয়ের বন্ধু, আর উনি নাম করা হ্যাকার। ফাহাদ ভাই রিকোয়েস্ট করলে উনি কিছু করতে পারে। ও আচ্ছা, তাহলে তলে তলে এই প্ল্যান, ইনডিরেক্টলি রিমন ভাইয়ের সাথে সখ্যতা। ধুর, তুই শুধু আজরিরা কথা বলিস। একটা বুদ্ধি দিলাম, নিলে নিবি না নিলে নাই। শুধু শুধু ফালতু কথা কেন বলিস? আরে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি তোর কথা কখনো রিজেক্ট করেছি? কিন্তু একটা কথা ভাবছি, ফয়সালের আইডিটা যদি ফেক হয় তখন কি করব? কি আর করবি, অনলাইন ছেড়ে অফলাইনের কাছে ফিরে যাবি। কিন্তু এত কিছুর পর ফাহাদ কি আমাকে মেনে নিবে? মেনে নেবে না মানে? ও তো তোর জন্য তিতরে কাকের মতো অপেক্ষা করছে। দেখি চিন্তা করে। আচ্ছা তুই চিন্তা করিস, এখন চল ফারাদের সাথে দেখা করে আসি। এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। আচ্ছা তুই ফাহাদকে বল পার্কে আসতে, আমি রেডি হয়ে আসছি। হ্যালো ফাহাদ। আমি আগেই বলেছিলাম, এখন আমার কথা সত্য হলো তো? কি করে বলি বলতো? এখনো তো কিছুই প্রমাণ হয়নি, আমরা তো সবটাই অনুমান করে বলছি। ঠিক আছে, এখন তাহলে প্রমাণ করার মিশনে নামবো। এরিমা শোন, ওই ছেলের সাথে তোর পরিচয় আছে না, তুই ওর সাথে কথা বলবি। আই হোপ কথা বলার পর ওর কণ্ঠ শুনলে বুঝতে পারবি। ঠিক আছে ভাইয়া, আপনাকেও একটা কাজ করতে হবে। আপনি রিমন ভাইয়াকে বলেন ওই আইডির সব তথ্য বের করতে। কিন্তু এতে যদি কোনো বিপদ হয়? বিপদের কি আছে? রিমন একটা কঠিন হ্যাকার। রিমন যদি ওই আইডি হ্যাক করে, তার আইপি অ্যাড্রেস সহ সব তথ্য বের হয়ে আসবে। তাহলে তো ভালোই হলো। আইডি যদি ফেক হয় তাহলে বাসায় যেয়ে সরাসরি পাকড়াও করব। আর যদি ওর আইডিটা রিয়েল হয় তাহলে ওর বাসায় গিয়ে সারপ্রাইজ দিব। আল্লাহ না করুক যদি সত্যি সত্যি ফেক হয়, তখন কি করবি? তখন আবার কি, অনলাইন ছেড়ে অফলাইন যাবি? অফলাইন তো স্ট্যান্ড বাই দাঁড়িয়েই আছে। তাহলে আর কি, বিড়ালের ভাগ্যে তাহলে শিখে ছিঁড়তেও পারে। আরে এতবার কল করে কেটে দেই, বারবার খালি কল দেয়। আবার বুঝোস না যে আমি কল রিসিভ করতেছি না? ফয়সাল, এসব কি হচ্ছে? কই কি হচ্ছে? আমি নিজে দেখলাম তুমি কার সাথে যেন চ্যাটিং করছো। আর কত সন্দেহ করে বুঝলাম না। তোমার জন্য কি আমি বাইরের সাথে যোগাযোগ করতে পারবো না, ব্যবসা কাজ করতে পারবো না? এটা কোনো কথা? এই দেখো, বিদেশ থেকে মেসেজ এসছে, মেইল আসছে, সেটা রিপ্লাই দিচ্ছি। বাইরের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়ারের সাথে। বিশ্বাস হচ্ছে না?
বিশ্বাস হচ্ছে না, দেখো আসো। এই দেখো আমেরিকার বায়ারের সাথে চ্যাটিং করতেছি, এই যে দেখো হোয়াটসঅ্যাপ চ্যাট। আগামী 3 দিনের মধ্যে শিপমেন্টটা না পাঠাতে পারলে কত টাকা লস হবে তুমি জানো? এখন দিন নাই রাত নাই আমাকে ওদের সাথে যোগাযোগ করতেই হচ্ছে। আর তুমি আছো কোথায়? আমি কোন টুনটুনির সাথে কথা বলি? আচ্ছা, আমার কিছু বয়স আছে আশ্চর্য ব্যাপারটা। যাও খাবার রেডি করো, আমি আসতেছি। কিন্তু এত রাত জেগে এসব করার কি দরকার? অফিস টাইমে এগুলো করা যায় না? যায় তো, তোমার মতো হাবা গোবা হইলে তারপরে যায়। আরে হাদারাম, আমাদের যখন দিন আমেরিকা তখন রাত, ওরা তখন ঘুমায়। ওদের যখন দিন তখন আমার রাত। হ্যাঁ, আমাদের রাত তখন। আমি ওদের সাথে যোগাযোগ করতে হলে রাতের বেলা কথা বলতে হবে না আমার? সরি ফয়সাল, আমি এগুলো চিন্তা করিনি। সেটা চিন্তা করবে কেন? তোমার তো খালি চিন্তা একটাই, কোন মেয়ের সাথে আমি টুস টুস করি না। যাও 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 এখন যাও, আমি কাজ করি, যাও। সরি বলেছি তো, ডিনার দিয়েছি, ডিনার করে সারা রাত মিটিং করো, আমি কিচ্ছু বলবো না। এই তো আমার লক্ষ্মী বউ, আমার টুনটুনি বউ। হ্যাঁ, যাও। আমি এখনই এই বায়ারকে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, ওরা তো আবার আল্লাহ হাফেজ বুঝো না, গুড বাই বলে আসতেছি। তুমি যাও, আমি আসতেছি। আসো। হ্যালো বায়ার, গুড বাই। আমি ভাত খাইতাম যাই। এখন থেকে চ্যাটিং করা হালাল হয়ে গেল। চ্যাটিং করব আমার টুনটুনিদের সাথে, আর বউ ভাববে বায়ারের সাথে। আসো কই আমার টুনটুনিরা? এই যে টুনি, আসো। কি খবর? কিরে ফাহাদ, এত জরুরি তলব? ঝামেলা কোনো? আর বলিস না রে, কুহুরে নিয়ে খুব টেনশনে আছি। কেন? কুহু আবার কি করলো? কুহু কিছু করে নাই, কিন্তু কুহু একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলে। আমি ওকে বলছি এটা ফেক আইডি। এখন কুহু আমার থেকে প্রমাণ চাচ্ছে। তা ফেক হোক আর রিয়েল হোক, তাতে তোর কি? আরে বাবা, আমি যদি এটা প্রমাণ করতে পারি ফেক আইডি, তাহলে কুহু একটা বড় লেভেলের ধাক্কা খাবে, তারপর আমার দিকে ফিরে আসবে। বুঝলাম, কিন্তু এতে আমার লাভ? বন্ধু, তোরও লাভ আছে। কুহু যদি আমার দিকে ফিরে আসে, তুই দেখবি রিমা কিন্তু আস্তে আস্তে তোর দিকে যাবে, কারণ তখন রিমার কাছে কোনো অপশনই থাকবে না। এটা হলে তো ভালোই হয়। আচ্ছা, তুই এটা কাজ কর, তুই ওর আইডি লিঙ্কটা আমাকে দে, আমি শালার 14 গোষ্ঠী উদ্ধার করছি। ঠিক আছে বন্ধু, আমি তোকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। তুই শালা 14 গোষ্ঠীর ইনফরমেশন নে, আমি শালা 14 গোষ্ঠীর 12টা বাজাবো। কি বলিস? কি অবস্থা? কোনো আপডেট আছে? না, তেমন কিছু না, কিন্তু অডিও কলে কথা হয়েছে। ভয়েসটা একটু মোটা মোটা আর বয়স্ক মনে হলো। ভয়েস মোটা হলে যে সে বুড়া হবে এরকম তো কোনো কথা নেই। যারা এরকম আবৃত্তি গান করে তাদের ভয়েস একটু মোটা হতেই পারে। একটা কথা আছে না, দিল লাগি দিওয়ার সে পারি কে আছি স্যার। তোর অবস্থা হচ্ছে সেরকম। মানে তোমার এসব হিন্দি কথা আমি বুঝি না, বাংলায় বলো তো। বুঝিস নাই? দৈত্যের সাথে মন মিলে গেলে পরীকেও ভালো লাগে না। আচ্ছা, এসব কথা বাদ দেন, রিমন ভাইয়া কি বললো সেটা বলেন। নো টেনশন, 2-1 দিনের মধ্যেই ওই আইডির আইপি অ্যাড্রেস সহ সব তথ্য আমাদের হাতে চলে আসবে। উফ, তোরা খামোখায় এসব বিষয় নিয়ে টানাটানি করছিস। আমার মনে হয় না নেগেটিভ কিছু আসবে। শুধু শুধু আমাকে টেনশন দিস না তো। টেনশনের কি আছে, 1-2 দিনেরই ব্যাপার, তারপর সব ক্লিয়ার হয়ে যাবে। রিমা, তুই আর একটা কাজ করবি, তুই যেভাবেই হোক তার সাথে ভিডিও কলে কথা বলবি এবং সেটা রেকর্ড করবি। কিন্তু তার তো ভিডিও কলের অপশনই নেই। এটা একটা ভাওতাবাজি। অডিও কলের অপশন থাকলে ভিডিও কলের অপশনও থাকবে, আর তা না হলে হোয়াটসঅ্যাপের নাম্বার নিয়ে কথা বলবি। কিন্তু সে যদি ভিডিও কলে কথা বলতে না চায়? লুক দেখাবি, পুরুষ হইলে কুত্তা, হাড্ডি দেখলেই দৌড় দেয়। আশা করি তুই সাকসেস হবি, তো প্যারা নিস না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। দূর, আমার সব ভালো লাগছে না, টেনশন আমার মাথা ব্যথা করছে। আচ্ছা তোরা বস, আমি চা বানিয়ে নিয়ে আসছি। শোন, তোর যেভাবে বলবি তুই সেভাবে। কি ব্যাপার? একটা পাসওয়ার্ড নিচ্ছে না, পাসওয়ার্ড ভুল করলাম না তো? পাসওয়ার্ড তো ঠিকই আছে।
এই মাশরাফি, মাশরাফি, স্যার দেখেছেন? এই দেখো তো আমার এই আইডি একটা তো আমি ঢুকতে পারছি না, কিছু একটা সমস্যা হয়েছে বোধ হয়, একটাও লগ ইন করতে পারছি না। আইডি লগ ইন করতে পারছেন না? লগ ইনে গেলে তো পাসওয়ার্ড চায়, পাসওয়ার্ড দিতে পারছি না। একটা মিনিট দেখছি। নেই, একই ঘটনা। স্যার মনে হচ্ছে আপনার আইডিটা হ্যাক হয়েছে। দাঁড়া দাঁড়া, এটা দেখো, এটা পাসওয়ার্ড আমি বলে দিচ্ছি। এই 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 যে পাসওয়ার্ড, এই হচ্ছে পাসওয়ার্ড। দাও, ফার্স্ট ক্যাপ দাও। স্যার সেম ফল্ট, এটাও হ্যাক হয়েছে। আচ্ছা এটা দেখো, দেখো দেখো দেখো, এটা লগ ইন দাও, আমি পাসওয়ার্ড দিচ্ছি। এই হচ্ছে পাসওয়ার্ড, ফার্স্ট ক্যাপ। ঠিক আছে। স্যার আপনার সবকটা আইডি হ্যাক হয়েছে। হ্যাক? জি স্যার, হ্যাক। নাকি ডিজেবল হয়ে আছে? না স্যার, হ্যাক হয়ে গেছে। ডিঅ্যাক্টিভেট না তো? না না স্যার, ওরকম কোনো ইস্যু নেই। ঠিক করতে পারবে তুমি? না স্যার, এটা আমার দ্বারা হবে না এখন। তুমি না আইটি স্পেশালিস্ট, কি বলো? আচ্ছা ঠিক আছে, দেখো আমি দেখছি। ঠিক আছে, তুমি যাও। এটা হ্যাক, এটা হ্যাক, এটাও হ্যাক। হ্যাক মানে হ্যাক হইলে কি হ্যাক সবই তো জানতে হবে। দোস্ত, তোর ধারণাই ঠিক। মানে কি বন্ধু, ওই আইডিটা ফেক? শুধু ফেক না, মহা ফেক। শালা মোটা প্রতিদিন 7-8টা করে ফেক আইডির সাথে চ্যাট করে। ওর ফ্রেন্ড লিস্টে সব টিনেজ মেয়ে। আইপি অ্যাড্রেস পেয়েছিস? শুধু তাই না, তার সব আইডি আমি হ্যাক করেছি এবং তার সব চ্যাট হিস্ট্রি এখন আমার দখলে। আচ্ছা বন্ধু, আইপি অ্যাড্রেস কোন এলাকার? আশ্চর্যের বিষয় হলো আইপি অ্যাড্রেসটা তোর এলাকার। কি বলিস বন্ধু, আমার এলাকার? কই দেখি দেখি। এই যে দেখ। আরে বেটা, এটা তো আমার বাসার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। মনে হয় আমার বাসার কোনো পোলা। আরে ধুর, পোলা পাইলি কই? হালাই তো একটা বুইড়া ফাটাস, 50-60 বছরের বুড়া। মানে তুই কিভাবে জানলি? আরে দেখ, আমি ওর অরিজিনাল আইডিটা হ্যাক করছি। এই যে দেখ। কাকে তুই শালা বলছিস? আরে বেটা, এটা আমার বাবা। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। আমার ভাবতে অবাক লাগছে, আমার বাবা এত নীচ। ছি। এখন এসব কথা ভেবে কোনো লাভ নেই, এখন কি করা যায় সেটা দেখ। কি করা যায় মানে? বাবা হোক আর দাদা হোক, তাকে একটা শাস্তি দিতেই হবে। চল আমরা কুকুর বাসায় গিয়ে প্ল্যান করি। ওকে চল, এই ফাঁকে রিমাকেও আসতে বলি। হ্যাঁ চল চল। যাক, শেষ পর্যন্ত আমার প্রিয় মানুষের সুন্দর মুখটা দেখতে পেলাম। ভাগ্যেশ, তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে রেখেছিলে, নইলে তো তোমার সাথে আমার আর জীবনেও কথা হতো না। কেন কথা হতো না কেন? আর বলো না, কোন এক বদমাশ ছেলে বোধহয় আমার ফেসবুক আইডিটা হ্যাক করেছে। আমি এইটা বুঝলাম না, আমার মতো বুড়া মানুষের আইডি হ্যাক করে কি লাভ ওদের? ওমা, তাই নাকি? একটু সাবধানে থেকো, এগুলি কিশোর গ্যাংয়ের কাজ। ওরা আগে আইডি হ্যাক করে, তারপরে সব কিছু নিয়ে ব্ল্যাকমেল করে। তোমার আবার নেগেটিভ কিছু নাই তো? আরে না, এই বুড়া মানুষের আবার কি হিডেন থাকবে? কোনো গোপন কিছু থাকার কোনো সুযোগ নেই। আমি শুধু ইয়াং ছেলে সেজে তোমার সাথে কথা বলেছি, চ্যাট করেছি, বলতে পারো প্রেমও করেছি। কিন্তু এই ঘটনা যদি আমার বউ জানে না, খবর আছে, মেজাল লেগে যাবে। আরে দূর, এটা কোনো বিষয় হলো? তুমি আমার ভালোবাসার মানুষ, আমি কি তোমাকে কোনো বিপদে ফেলতে পারি? আমি সব অস্বীকার করে নেব। থ্যাংক ইউ রিমা, থ্যাংক ইউ। আচ্ছা শোনো, এই তুমি না বলছিলা এই যে ভিডিও কল দিলে নাকি কি একটা সারপ্রাইজ দিবা আমারে, দেখো না?
ভিডিও কলে কি এগুলিতে আনন্দ পাওয়া যায়? আমি এসবে আনন্দ পাই না। তার চাইতে আমরা তো রিয়েলি এনজয় করতে পারি, তাই না? সেটা কীভাবে সম্ভব? শোনো, আমি একটা প্রাইভেট গার্লস হোস্টেলে থাকি, তুমি সেখানেই আসতে পারো, একদম নিরাপদ। কিন্তু ওই গার্লস হোস্টেলে কি পুরুষ কাউকে ঢুকতে দেবে? আরে এটা সেরকম হোস্টেল না, আমরা দুই বান্ধবী মিলে একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া নিয়ে থাকি। কিন্তু তোমার বান্ধবী, ওই যে রুমমেট, ও সকালে ভার্সিটিতে থাকে, বাড়ি একদম ফাঁকা, কোনো সমস্যা হবে না। ওকে, কিন্তু তোমার অ্যাড্রেস তো আমি জানি না। আমি তোমার হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস আর গুগল লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি ঠিক 11টায় চলে এসো। ঠিক 11টায়? ঠিক আছে, ওকে ওকে রিমা, লাভ ইউ, ভালো থেকো, থ্যাংক ইউ, বাই বাই। বাই। এবার দেখলি তো আমার অনুমানটাই ঠিক, লোকটা আসলে একটা শয়তান। রিমা আমাকে ওই লোকটার ভিডিও রেকর্ড করে না দিলে আর তুই আমাকে এসব ইনফরমেশন না দিলে আমি তো তোদের কথা বিশ্বাসই করতাম না। এত বাজেভাবে বলছিস কেন? হাজার হলেও তোর হবু শ্বশুর। ছি ছি ছি, লজ্জা আমার একদম মাথা কাটা যাচ্ছে। আমি না জেনে না বুঝে কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। এখন এসব বলে লাভ নেই, যা হবার হয়ে গেছে। আগামীকালে প্ল্যান কিভাবে সাকসেস করব সেটা বল। সেটা আমি ঠিক করে রেখেছি। কালকে মিস্টার ফয়সালকে, ও না না সরি, মিস্টার তারেককে রুম ডেটে ডেকেছি। তোরা অন্য রুমে লুকিয়ে থাকবি, উনি আসার পর তোরা বের হয়ে আসবি। তারপরের প্ল্যান তো জানাই আছে। বাবার সামনে সব তথ্য তুলে ধরে গোমর ফাঁস করা হবে। বাকি কথা যা বলার আমার মা রিমন বলবে, কিন্তু আমার একটা শর্ত আছে। এখানে আবার শর্ত কিসের? হ্যাঁ, এখানে আবার শর্ত কিসের? আছে, দরকার আছে। কাল একটা সিদ্ধান্ত দেয়া হবে, আর সেটা তোদের দুজনকে মানতে হবে। আচ্ছা, সিদ্ধান্তটা যদি পজিটিভ হয় তাহলে আমি মানতে রাজি আছি। আমি বুঝতে পেরেছি সিদ্ধান্তটা কি হবে, আমি কিন্তু রাজি। আচ্ছা, তোমরা আমাকে সিদ্ধান্তটা না বললে আমি বুঝবো কিভাবে? সেটা আগামীকালকেই জানতে পারবা। এই পিচ্চি মেয়ের বুড়া বয়ফ্রেন্ডের সামনেই সিদ্ধান্ত প্রকাশ করবে তার সাবেক গার্লফ্রেন্ড, মানে আমার মা। আচ্ছা শোন, তোরা থাক, আমার একটু কাজ আছে, ঠিক সাবধানে আছে, বাসায় যাই। যা, টাটা। আমি আগেই এরকম কিছু সন্দেহ করেছিলাম, কিন্তু তোর বাবা আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছে। আমি তো বিশ্বাস করতে পারছি না, বাবা এরকম একটা কাজ করতে পারলো। ছি মা, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। কিন্তু তুই এসব জানলি কি করে? সেটা তো আরো লজ্জার বিষয়। যে মেয়েটার সাথে ঘটনা, সে আমার কলেজের জুনিয়র। ও, বুঝতে পেরেছি, ছেলের গার্লফ্রেন্ডের সাথে বাবার প্রেম। ছি, কি লজ্জা! এত সব তথ্য তুই কোত্থেকে পেলি? আমার এক বন্ধু বাবার আইডি হ্যাক করে এসব আবিষ্কার করেছে। শুধু একটা দুইটা না, এরকম আরো 5-7টা অ্যাকাউন্ট আছে। সেসব ফেক আইডি দিয়ে বাবার টিনেজ মেয়েদের সাথে প্রেম করে বেড়ায়, আর আগামীকালকে একটা মেয়ের সাথে ডেটিংয়ে যাবে। ওর ডেটিং আমি ছোটাচ্ছি, ওর বিদেশি ব্যয়ের সাথে মিটিং আজ আমি বুঝাবো। মা বসো তো, নিজেকে কন্ট্রোল করো। শোনো, আমরা বাবাকে অন্যভাবে শিক্ষা দিব, এভাবে ঘরে অশান্তি করে লাভ নেই। বাবাকে আমরা এমনভাবে শিক্ষা দিব যাতে করে আর জীবনও এসব কাজ করতে না পারে। কিন্তু সেটা কিভাবে? রাগে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কুল মা কুল, আমার কাছে এমন বুদ্ধি আছে যাতে করে বাবা লাঠির মতো সোজা হয়ে যাবে। কি বুদ্ধি? শোনো না। এখানে কথা বলবে? তাহলে কোথায়, পার্কে না রেস্টুরেন্টে? কিন্তু ফোনে তো কথা হয়েছিল রুম ডেটিংয়ে যাব। এটা কি রুম না, না খোলা আকাশ? এইসব কাজ ড্রয়িং রুমে হয়। চলো বেডরুমে যাই। এই তো সবে মাত্র এলেন, একটু গল্প গুজব করে তারপর এসেন। না না না, আমার আবার অফিসে ব্যস্ততা আছে, আমি চলে যেতে হবে, বেশি সময় দিতে পারবো না। চলো। অফিসে না অন্য মেয়ের সাথে ডেট আছে? এসব কি বলছো তুমি? এর কোনো মানে আছে এসবের? কেন, আমি কি ভুল বলছি? এই বুড়ো বয়সে আপনার মেয়ের বয়সে মেয়েদের সাথে প্রেম করতে আপনার লজ্জা করে না মিস্টার তারেক সাহেব? তারেক সাহেব? পিচ্চি মেয়ে, এসব কি বলছো তুমি? আমি তো এসবের কোনো মানে বুঝতে পারছি না। মানেটা আমি বুঝিয়ে বলছি।
রোজি, ফাহাদ, তোমরা তোমরা কোত্থেকে গেলে? তোমরা কি করে এলে? কি বাবা, আশ্চর্য হচ্ছ? তুমি কি নিজেকে খুব চালাক মনে করো? তোমাদের মতো মিলিয়নারদের চাইতে আমরা জেনজির অনেক বেশি বুদ্ধিমান। ছি ছি আঙ্কেল, আমি আপনার মেয়ের বয়সী, আর আমার সাথে প্রেম করতে কি আপনার বিবেকে একটুও বাতলো না? কি বলছো তুমি? আমি কেন তোমার সাথে প্রেম করতে যাবো? আপনি ফেসবুকে যে কয়জন মেয়ের সাথে প্রেম করতেন, আমি তাদের মধ্যে একজন, নাম কুহু। কি মনে পড়েছে? আরও আছে। আপনার সব ফেসবুক আইডি আমি হ্যাক করেছি, আর আপনার সব চ্যাটিং তথ্য এখন আমার কাছে। এখনও বিশ্বাস করবেন নাকি সব কিছু খুলে আন্টির কাছে বের করে দেখাবো? না না বাবা, সেসবের আর দরকার নেই। এখন কি বোঝাবে? বিদেশি বায়ারদের সাথে অনলাইনে মিটিং করছো, এগুলো বোঝাবে এখন? আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। বুড়ো বয়সে আমার ভীমরতি ধরেছিল। আমি আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে। এই কথা বলে আমাকে আর ছোট করো না। চাইলে তো আর সব অপরাধ মাফ করা যায় না। আর এই বয়সে আপনি যা অপরাধ করেছেন তা মাফ করা সম্ভব না। তোমরা তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু বাইরের বাইরের সমাজের কাছে আমাকে আর ছোট করো না। আরে না না আঙ্কেল, আপনাকে ছোট করবো কেন? আপনাকে তো অনেক বড় করে প্রচার করব। কুহু আর রিমার সাথে ছবি তুলে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আপনাকে ভাইরাল করে দিব। দেখবেন আপনি তো হিরো হয়ে গেছেন। আমাকে আমাকে তোমরা অপদস্থ করো না। তোমরা যা বলবে আমি আমি তাই মাথা পেতে নেব। আমার দুর্ভাগ্য তুমি আমার বাবা, তাই তোমাকে ক্ষমা না করে আমাদের কোনো উপায় নেই। কিন্তু আমার একটা শর্ত আছে। আমার মা তোমাকে একটা সিদ্ধান্ত দিবে, তোমাকে ওই সিদ্ধান্ত মেনে নিতে হবে। যদি তুমি সিদ্ধান্ত মেনে নিতে পারো তাহলেই তোমাকে আমরা ক্ষমা করব। আমি যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্তর জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। প্রথমত তুমি অ্যান্ড্রয়েড ফোন আর ল্যাপটপ ইউজ করতে পারবা না, সেগুলো ফাহাদের আন্ডারে থাকবে। তার পরিবর্তে তোমাকে একটা বাটন ফোন কিনে দেয়া হবে, আর ওটাই তুমি ইউজ করবা। ঠিক আছে, আমি রাজি। আরও আছে, তোমার ছেলে কুহুকে ভালোবাসে, ওকে ঘরের বউ করে নিয়ে আসতে হবে। এটা একটু কঠিন হলেও আমি রাজি। তুমি ব্যবস্থা করো। বাহ 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 বাহ, সব কিছু করে দিলাম আমি, আর উপহার পেল ফাহাদ। এটা কিছু হলো আন্টি? আহা বাবা, আমি তো বিবেকহীন মা না। ফাহাদ আমাকে সব বলেছে। রিমার সাথেও কথা হয়েছে। ফাহাদের বিয়ের সাথে তোমার বিয়েও একই দিনে একই জায়গায় হবে। এটা তো তোমার সিদ্ধান্ত মা, কিন্তু এটাতে ওদের মতামত আছে কিনা সেটাও তো জানতে হবে। হ্যাঁ, ওদের মতামতেরও দরকার আছে। আমি ওদের সাথে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও যদি তোদের মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে তোরা কথা বলে নে। কি মা, তোদের মতামত কি? আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আমিও রাজি। অনলাইনে যে ধোকা খেয়েছি তার চেয়ে আমার অফলাইনই ভালো। অনলাইনে প্রেম করলে এরকম পিচ্চি মেয়ে এরকম বুড়া প্রেমিকের ফাঁদে পড়তেই হবে।